আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস ও কলিজা একসাথে ভুনার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংস আর কলিজা একসাথে আমি ভুনা করব। তো ফার্স্ট আমি ছোট ছোট করে কলিজা কেটে নিয়েছি, কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কলিজার রক্ত থাকে। আর কলিজাটা আমি আগে একটু সিদ্ধ করে নিব, কারণ কলিজা থেকে একটা কালো রঙের পানি বের হয়, যার জন্য আমি একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মানে ভালো করে বলতে কি, একবার উতলালিয়ে আমি ওটা অফ করে দিব। আর আমি মাংসগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে যখন একবার উতলে এসেছে ভালো করে, তখন আমি কলিজাটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির মাধ্যমে। তারপর এখানে আমি ভালো করে আবার ধুয়ে নিব। তো এখন আমি রান্নায় চলে যাব। তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, বসিয়ে তারপর এখানে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিব, আদা রসুন বাটা আর তেজপাতা দিয়েছি। মানে মাংস রান্নার জন্য আমরা যে মশলাগুলো ইউজ করে থাকি আমি ওই সবগুলাই দিব। এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে, উপর থেকে তেল ভেসে আসবে, তখন এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব। কারণ গরুর মাংস সিদ্ধ হতে টাইম লাগবে, আর যেহেতু কলিজা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কলিজা এমনিও কম সময় লাগবে। এখন আমি কষানো মশলার মধ্যে গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মাংসর গায়ে যেন মশলাটা লেগে যায়। আর আমি এখানে একটুও পানি ইউজ করব না, কারণ মাংস থেকে একটু পানি বের হবে, আর ওইটা দিয়ে কষানো হয়ে যাবে, আর অনেকটা সিদ্ধও হয়ে যাবে। আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। তো আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। যখন উপর থেকে তেল বেশি এসেছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি ছেঁকে রাখা কলিজাগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে এখানে আমি অল্প একটু পানি ইউজ করে কলিজা আর মাংসটা ভালো করে আবার কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আলু অ্যাড করে দিব। আমাদের বাসার সবারই মোটামুটি আলু অনেক পছন্দ। আর গরুর মাংসের মধ্যে মাস্ট বি তারা আলু খাবে, কারণ আলু ছাড়া তাদের হয়ই না। মাংসের মধ্যে আলুটা তারা বেশি পছন্দ করে, তাই আমি এখানে একটু আলু দিয়ে দিয়েছি। তো আমি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি, কারণ এটা আমি ভুনা খাবো, বেশি একটা ঝোলও থাকবে না, আবার একদম শুকনাও না। তো এই ছিল আমার আজকে রান্নার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।